নমস্কার। নমস্কার। তুলসীঘাটা সংকল্প ট্রাস্ট ফর এম্পাওয়ারমেন্ট এই প্রতিষ্ঠানটি বিভিন্ন সময় সারা বছর বিভিন্ন ধরনের কাজ করে যাচ্ছে। আমরা ভালো করে জানি, আমাদের ভিডিওগুলো আপনারা দেখছেন। মূলত আমাদের এখানে যারা বিশেষভাবে সক্ষম এবং প্রান্তিক দারিদ্র্য সীমার নিচে থাকা মানুষদের নিয়ে আমরা কাজ করি, আপনারা জানি। এখন আমরা কয়েকটি নতুন কিছু সংযোজন করেছি, কারণ সমাজসেবার মধ্যে এটাও পড়ে। সবচেয়ে বড় কথা হলো, কিছু সংখ্যক মানুষ আছে তারা শ্রম দিতে চায়, তারা কাজ করতে চায় এবং তারা সেই বিষয়ে দক্ষ এবং যত্নশীল হয়ে সেই কাজটা করতে চায়। আর কেউ চায় সেই কাজের বিনিময়ে পারিশ্রমিক দিয়ে তাদের সম্মান জানাতে এবং তারা কাজটা পেয়ে তাদের উপকৃত হতে চায়। তো তেমনইভাবে অনেক অসুস্থ ব্যক্তি আছেন, বয়স্ক ব্যক্তি আছে ও শিশুদের দেখাশোনা করার জন্য অনেকেরই কাউকে না কাউকে প্রয়োজন হয়। তো আমরা এটা নাম দিয়েছি কাছের মানুষ, কারণ যখন যার কোনো প্রয়োজন হয় তখন আমরা যারা এই কাজটা করবে তাদেরকে আমরা বলছি কাছের মানুষ। তো এটা হলো সংকল্প আয়া সেন্টার। আমরা জয়নগর নিমপিট কালিকা সিনেমাতলা আমাদের অফিস। এই সংকল্প আয়া সেন্টার চারিদিকে এরকম ধরনের উল্টো দেখাবে হয়তো, হ্যাঁ, সংকল্প আয়া সেন্টার। আপনারা যারা আছেন, আমরা চাইছি কলকাতার ওদিকে নয়, বারাইপুরের এপার থেকে আপনারা যারা আছেন যোগাযোগ করুন। দীপকদা, আপনি বলুন। হ্যাঁ, এই সংকল্প আয়া সেন্টারের এখন সব জায়গায় দরকার আছে পরিচারিকাকে। অসুস্থ মানুষ, শিশু দেখাশোনা করার সেরকম একটা কাউকে খুঁজে পাওয়া যায় না। তো আমরা একটা পরিকল্পনা নিয়েছি যে এইটা করলে কিছু মানুষের হয়তো আমরা কিছু রুটি রোজগার করে দিতে পারবো, আর যাদের প্রয়োজন তারাও সেই মানুষটাকেও পাবে। এবং আমরা সেটা আমাদের এখানে সংকল্প ট্রাস্টে আমরা প্রায় 10,000 মানুষের কাছে আমরা পৌঁছে গেছি সার্ভে সমীক্ষা করে। আমরা একেবারে নদীমাতৃক, যেখানে কাজ নেই, অনেক মহিলারা বসে আছেন কিন্তু অনেক দক্ষ, তারা প্রাকৃতিক বিপর্যয়ের সাথে সংগ্রাম করে বেঁচে আছে, তাদের কাজ চায় এবং তারা সেই যত্নশীলভাবে কাজটা করতে চায়। অলরেডি আমাদের এখন 4-5 জন কাজ করছে। আরও ফোন আসছে, আমাদের সঙ্গে কন্ট্যাক্ট হচ্ছে এবং আমরা চাইছি যে এখানে থেকে অনেকে থাকতে চায় না, বাড়ির মহিলারা তারা পিছুটানহীন মহিলারা থাকবেন, কিন্তু আমরা চাইছি যে সব ধরনের মহিলারা কাজ করুন। তারা সারাদিন কাজটা করার পর তাদের বাড়িতে ফিরলো, তাদের সন্তান, তাদের স্বামী, পুত্র সবাইকে নিয়ে যারা থাকতে পারবে, সেইভাবে আমরা ব্যবস্থাটা করছি। আশা করি এখান থেকে যেটুকু পেয়ে আপনারা পাবেন, আশা করি আপনাদের সংসার ঠিকঠাক চলে যাবে, কোনো অসুবিধা হবে না। আপনারা যোগাযোগ করুন, আমরা আছি আপনাদের পাশে, সাহায্য করব অবশ্যই। তো আর যাদের কাজের প্রয়োজন তারাও যোগাযোগ করুন। এইভাবে আপনারা একে অপরের পরিপূরকভাবে কাজ করুন। এরপর আসা যাক আমাদের এই গ্রামের মধ্যে। আমাদের এটাও বলে দিই যে আমরা কিন্তু কলকাতার ওপারে, অর্থাৎ বারাইপুরের ওপারে আমরা কাউকে এরকম কাজ নেব না। যদি আপনারা কোনো বাড়ির জন্য নিচ্ছেন বা কোনো একটা প্রতিষ্ঠানের আয়া লাগবে বা পরিচারিকা লাগবে, আমরা নেব না। কারণ আমরা চাইছি আমাদের বারাইপুরের এবার থেকে, আমরা যেহেতু জয়নগরের নিমপিট তুলসীঘাটার মানুষ তো আমরা চাইছি যে জয়নগর বা বারাইপুর থেকে আপ টু জামতলা বা বিভিন্ন এরিয়ার মধ্যে যেগুলো আছেন, রায়দিঘি, মথুরাপুর, লক্ষ্মীকান্তপুর, এগুলো চালানো যাবে। আর এখানে অনেকেরই প্রয়োজন, সবাই তো চলে যাচ্ছে কলকাতার ওপারে। এবং আমাদের যারা মহিলারা আছেন তারা বলছেন যে তারা রাতে স্টে করবেন না। অ্যাকচুয়ালি কলকাতা তো সব কিছুই পাওয়া যায়, সব কিছুরই ব্যবস্থা আছে, তাহলে আমাদের গ্রাম বাংলায় কেন হবে না? এবার বলেছি যে রাতে যে স্টে করবে তার জন্য তেমন ধরনেরও আছে দক্ষ কর্মী, সেটাও হবে, কিন্তু আমরা চাইছি যে বেশিরভাগটা এমন ধরনের কাজ থাকবে অল্টারনেট করে। এটা গেল। দ্বিতীয় হচ্ছে আমরা প্রতি রবিবার বা বৃহস্পতিবার এরকম একটা ঠিক করছি যে আমরা অনেক পথ শিশু আছে, অনেক মানুষ আছে যারা দুটো অন্ন বা দুটো খাবারের জন্য কত কষ্ট করছে। আমি নিজে চোখে দেখেছি যে একটু খাওয়ার জন্য তার পাটা পুরো ঘা হয়ে গেছে এবং ঘা থেকে সেপটিক হয়ে গিয়ে রক্ত পড়ছে, কিন্তু দুটো খাওয়ার জন্য তাকে তো কেউ খেতে দেয় না। তখন সে ঘষে ঘষে যাচ্ছে। আর
মানে অ্যাটাক করছে এবং খুব কষ্টের মধ্যে, দেখে খুব কষ্ট লাগে। তো আমরা ঠিক করেছি সংকল্প ট্রাস্টের পক্ষ থেকে আমরা সপ্তাহে প্রথমে একদিন করে আমরা করার চেষ্টা করছি। আপনারা আপডেট ভিডিও পাবেন যে আমরা তাদের মুখে কিছু অন্ন তুলে দেবো, তাদের কিছু খাবার তুলে দেবো। তো এই কাজটা করার জন্য বুঝতেই পারছেন অর্থের প্রয়োজন, সবাই যার যার মতো করে একটু এগিয়ে আসবে। তৃতীয় হলো অনেকের অনেক প্রতিভা আছে। আমরা যেমন ভাত রুটি ডাল মাংস যা তরি তরকারি সবজি খাচ্ছি আমাদের শরীরটাকে বাঁচানোর জন্য, আমাদের মনের খাদ্য হচ্ছে সঙ্গীত, কবিতা, আবৃত্তি, শিল্পী, আর্টিস্ট। এইগুলো হচ্ছে বিনোদন, এইগুলো হচ্ছে মনের খাবার। তো এগুলো দরকারও আছে। কালচারাল জিনিসগুলো অবশ্য দরকার, এগুলো হারিয়ে যাচ্ছে। তো সেইটাকে আরও ভাবে বা নৃত্য সেইগুলোকে জাগিয়ে রাখার জন্য অনেক গ্রামের অনেক মানুষরা বা তাদের পরিবারের প্রান্তিক পরিবারের তাদের ছেলেমেয়েরা অনেক অসুবিধার মধ্যে আছে। তো আমরা বলবো অনেকে কারাওকে মিউজিকে গান টান করেন বা মনে আর স্বপ্ন আছে যে আমি ব্যান্ডে গাইবো, আমি স্টেজ পাবো, কিন্তু তারা সেই সুযোগগুলো পাচ্ছে না। আমরা সংকল্প ট্রাস্টে আমরা এরকম ধরনের ঝলকা রিহার্সালও করছি, প্লাস আবার তাদের যদি ঠিকঠাক মতো আমরা দেখি যে ভালো গাইছে তাদেরকে পার্মানেন্ট গায়ক হিসেবেও নিয়ে নিচ্ছি। তো আপনারা এটাও যোগাযোগ করতে পারেন। আমাদের সঙ্গীত সংকল্প মিউজিক্যাল ট্রুপের একটি গ্রুপ রয়েছে আমাদের। তো আমরা কাজ অলরেডি চালু করে দিয়েছি, আমরা কাজ করছিও অনেক, সামনে সিজনও আসছে। যদি আপনাদের কোনো অনুষ্ঠানে যদি আমাদের প্রয়োজন হয় আপনারা ফোন নাম্বার দিয়ে দেওয়া হবে, আপনারা যোগাযোগ করতে পারেন। আমাদের ফোন নাম্বার 7384272386। আমরা স্ক্রিনে নাম্বারটা আপনারা শো করবে, আপনারা দেখে নিন। এবং 8101979396। তো আমার পাশে যিনি আছেন আর নতুন করে এনার তো অনেক ভিডিও দেখেছে, নতুন করে তবুও বলছি, এনার নাম দীপক প্রামাণিক, আমাদের সংকল্প ট্রাস্টের একজন অ্যাক্টিভ কর্মী, প্লাস সঙ্গীত সংকল্প মিউজিক্যাল গ্রুপের আমরা যৌথ ব্যান্ড লিডার। আমি সুব্রত কয়াল এবং দাদা দীপক প্রামাণিক। তো আমাদের আশীর্বাদ করুন। আর এই যে সঙ্গীতের মাধ্যমে যে প্রোগ্রামটা হচ্ছে, আপনারা যে প্রোগ্রাম ধরছি সেটা একটা যেমন বিনোদন, তার থেকে যতটুকু আর্থিক আমরা সাপোর্ট পাবো তার একাংশ আমরা কিছু মানুষের সাহায্যেতে কাজে লাগাবো। এবং আর একটা কথা না বললেই নয়, আমরা শেষ করব আমাদের শেষ কটা কথা বলে, যে আমাদের যে কোনো কাজ করতে গেলে অনেক ভুল ত্রুটি হয়। আর একটা কথা আছে, মানে সকলই তোমার ইচ্ছাময়ী তারা তুমি, মানে লোকে বলে করি আমি, করছো তুমি, একটা কথা হয়তো ঠিক মতো। তো এই যে আমরা একটা জায়গা পেয়েছি, তাদেরকে ধন্যবাদ জানাই। গোপালনগর পল্লীমঙ্গল সংঘের ক্লাবের কর্তৃপক্ষের মানে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আজকের এই হিংসাত্মক যারা একে অপরের একটু সামান্য জায়গা নিয়ে কত মাথা ফাটাফাটি, আমরা সামনে জায়গার জন্যে থানা পুলিশ কত কি হয়, সেখানে তারা 3.5 কাঠার মতো জায়গা তারা দিয়েছে। থ্যাঙ্কস, ধন্যবাদ আপনারা সবাইকে অনেক অনেক। কারণ এইবার তারা কেন দিয়েছে, কারণ ওই সমাজের বা ওই মানুষদের, ওই গ্রামের, শুধু ওই গ্রামের নয় সবার যাতে কল্যাণ হয়। এবং আমরা ওখানে একটি আবাসিক তৈরি করতে চলেছি, যাদের সত্যি প্রয়োজন, যাদের কেউ দেখার নেই, আমরা সেখানে একটা আবাসিক করে তাদেরকে সেবা শুশ্রূষা করতে পারি। আমরা কিছু তাদের হাতে কলমে শেখাতে পারি। এবং সেখানে এমনও দেখেছি একটা গ্রামীণ চিকিৎসকও পর্যন্ত নেই এমার্জেন্সি পিরিয়ডগুলোতে। হসপিটাল তো পরে যাবে, কিন্তু এমার্জেন্সি একটা দরকার, সেটা নেই। তো সেখানে আমরা ওইরকম ধরনের একটা স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র, আর এই কাজটা করার মূলেই আমরা কিন্তু একটা কারণ আমরা সাধারণ মানুষ, আমাদের ভুল ত্রুটি হতে পারে, সেই জন্য আমরা ওখানে একটা অলরেডি মন্দির আছে, কালীমায়ের মন্দির, কিন্তু সেটা ভগ্নপ্রায় অবস্থা আছে। এর আগের ভিডিও বা পরের ভিডিও তো হয়তো দেখছেন। সেই ভগ্নপ্রায় অবস্থায় মন্দিরটাকে আমরা পুনর্নির্মাণ করতে চাই, প্রচুর খরচ এবং তার সাথে আবাসিক। আপনারা সবাই যার যার মতো করে, এখন ফোনপেও এসে গেছে, আপনারা যদি 1 টাকা করেও দেন, যদি দ্বিধাবোধ করেন 1 টাকা দিলেও হবে। তো আমরা যতটুকু যে যা পারবেন দিন। আমাদের অনেক প্রতিনিধি হয়তো দেখবেন আপনাদের কাছে পৌঁছে গেছে, আপনারা ফিরিয়ে দেবেন না, যতটা পারবেন হেল্প করবেন। আমি সংকল্প ট্রাস্টের সেক্রেটারি, আমি বলছি এই কাজে আপনারা এগিয়ে আসুন, আপনারা সাথে থাকুন। ধন্যবাদ। আপনাদের জন্যে আমরা রয়েছি, আমাদের জন্যে আপনারা থাকুন। পরে যদি কোনো প্ল্যান আপনাদের থাকে আমাদেরকে অবশ্যই জানাবেন, আমরা চেষ্টা করব সেইটা নিয়ে কিছু করার।